নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাই বাই করছি আর যাব গ্রামের বাড়ি, আমার নিজের বাড়ি। তো সবার সাথে একটু আলাপ করে নিচ্ছি। আর আমার গোপুসোনার কাছে চলে এসেছি। ওকে ডাকতেই ও ঘুরে তাকালো, আর ওকে যখন সেখান বলছি ও চুপচাপ দেখলো, সেখান করার চেষ্টা কথা শোনে। আর ওকে যখনই আমি বাই বাই করি তখনই ও বুঝে যায় যে আমাকে ছেড়ে কোথাও চলে যাচ্ছে। তো তখন ও লাফালাফি করে এইভাবে যে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। তো একবার দেখুন কতটা যখন ওকে সেখান বলিও চুপ করে থাকে, আর যখন বাই বাই করি হাত সরিয়ে নিই আর তখন ও লাফালাফি করে, আমিও সঙ্গে যাব। তো গোপুসোনাকে আমি সব সময় যেখানেই যাই দর্শন করেই যাই, ওকে বলে যাই, আর যাত্রা শুভ হয় এই আর কি। ট্রেন চলে এসেছে, ট্রেনে করে চলেও আসলাম, বাড়ি পৌঁছে গেছি। আজকে আমার দায়িত্বটা নেই চাবি খোলার, আর ঘোষ সাহেবের সঙ্গে আসলে আমার টেনশন দূর হয়ে যায়, চাবি খুলতে হয় না। আর আজকে ছেলে সঙ্গে আছে, সেই টেনশনটা নেই। একটা একটা করে চাবি খোলা খুবই খুবই টাফের ব্যাপার, এটাই বলতে চাইছি। আর প্রথমে গাছগুলোকে দর্শন করার কি যে আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। এদের টানে ছুটে আসি, আর এরাও অপেক্ষা করে আমার মালিক কবে আসবে। মানে আমি গাছের মালিক আর কি। গাছ তো বসিয়ে দিয়েছি, আর অনেকটা সময় চলে যাই, 1 সপ্তাহ 7 দিন 8 দিন করে আসি, পরে আসি 7-8 দিন পরে আসি। ওরা অপেক্ষা করে থাকে আমার মালিক কবে আসবে, আমাদেরকে একটু জল খাবার দেবে। তো গাছেদের টানেই ছুটে আসি, বাড়িটাও দেখা হয় এই আর কি। তো ফুলগুলোও ফুটেছে, তো এই ফুল দিয়েই আজকে পুজো করব। আজ বৃহস্পতিবার, লাস্ট অগ্রহায়ণ মাসের লাস্ট বৃহস্পতিবার। তো যার কারণেই আসলাম একটু ঘরদোরটা পরিষ্কার করে একটু পুজো করব বলে, আর গাছেদেরকেও একটু যত্ন করে যাব, খাবার দিয়ে যাব। আর এতু ঠাকুর যেহেতু আগের ব্লগে বলেছি, এতু ঠাকুর এখন শহরবাসী হয়ে গেছি, এতু ঠাকুর আর তোলা হয়নি। তো এই গাছেদের জল খাবার দিয়েই আজকের অগ্রহায়ণ মাসের সমাপ্তি হবে আর কি, এই ব্যাপার। ওই প্রদীপগুলো এগুলো জল দিয়ে দিই, পাখিগুলো খায়। দেওয়ালির সময় প্রদীপগুলো যখন দেওয়ালি হয়ে গেছে আমি প্রদীপ ফেলি না, আর এইভাবেই রেখে দিই প্রত্যেক বছর, পাখিরা জল খেতে থাকে। আর এই গরম তো আসবে এবার, খুবই কষ্ট বলুন না পাখিদেরও। এই তেজপাতা গাছ একটা লাগিয়েছি, তো আস্তে আস্তে ভালোই গ্রো করছে। আর চারিদিকে দেখুন তুলসী গাছের ভর্তি, তুলসী গাছে ভর্তি। তো তুলসী গাছের যদি গল্প একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা কে কীরকমভাবে নেবেন জানি না, কিন্তু আমার সাথে যেটা ঘটেছে আমার বলতে অসুবিধা নেই, আর কোনো বানানো গল্পও না। এই বাড়ি 11 বছর কমপ্লিট হয়ে যাবে। আমার মেয়ে 2014 সালে 1 জানুয়ারিতে হয়েছিল, আর এই ডিসেম্বর চলছে। তো 11 বছর কমপ্লিট হবে মেয়ে ডিসেম্বরের 31 তারিখে, 1 তারিখে আবার 12-এ পড়ে যাবে। তো এই বাড়িও আমার 11 বছরই কমপ্লিট হবে। মেয়ের যখন 1 মাস বয়স এই বাড়ি বসিয়েছিলাম, আর এই টুকটুক করে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তো আর আগে তো ছিলাম, এতদিন তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকেছি, আর ওই ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকেই ছুটি আসতাম, 1 মাসের করে একটু করে বাড়ি হতো, আবার চলে যেতাম। আর তখন এই গাছপালা ছিল না। এই এসেছি তো 1.5 বছর, কলকাতায় পোস্টিং ফোর্ট উইলিয়ামে। তো ওখান থেকেই এই বাড়িকে মেনটেন করছি, গাছ বসিয়েছি, এই 1 বছর গাছ বসিয়েছি। তো সেখান থেকে
আর তুলসী গাছ বসানো হয়নি। তুলসী গাছ কোথাও আমার 11 বছর ধরে তুলসী গাছ ছিল না বাড়িতে, মানে এই আমার বাড়ির আশেপাশে কোথাও তুলসী গাছ ছিল না। তো টমেটো বীজ, বেগুন, লঙ্কা, এরকম গাজর, তো চারা উঠবে তাদেরকে লাগাবো আর কি। প্রথমে চারা ছড়িয়েছিলাম পুরো মানে ডেঙাটায়। 1 সপ্তাহ পরে এসে দেখি যে পুরো তুলসী গাছে ভরে গেছে। কোথাও আর এই যে বীজ ছড়িয়েছিলাম তো সেই বীজ একটাও বার হয়নি, চারিদিকে পুরো তুলসী গাছে ভরে গেছে। আমরা অবাক, হাজবেন্ডও সঙ্গে ছিল যখন যেই দিন বীজ ছড়াই, আর যেই দিন এসেছিল মানে ওখানে গিয়েছিলাম, হাজবেন্ডও গিয়েছিল, তো আমরা দেখে অবাক। জানি না ঠাকুর আমাদের সাথে ভালোই কিছুই সাথ দিয়েছে, সাথ দেবে ভবিষ্যতেও। ঠাকুরের ইচ্ছায় এইসব সম্ভব হয়েছে। আমার মানে চোখে নিজের মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার গা কাঁটা দিয়ে উঠছে। আমি বেশি এই বিষয়ে বলতে চাই না। গৃহপ্রবেশ যখন করেছিলাম করোনার সময়তে, আর এসে মানে কষ্ট হতো। আর আমাদের গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়ি এখনও দেখানো হয়নি। আমাদের উলুবেড়িয়াও শ্বশুর বাড়ি আছে, শ্বশুরমশাই রেলে সার্ভিস করেন, ওখানেও বাড়ি আছে, গ্রামের বাড়ি আছে। সব জায়গায় এসে মিলেমিশে থাকতাম। এসে ওইখান আমার বাপের বাড়িতেও থাকতাম, সব জায়গায় মিলেমিশেই বাড়ি তৈরি করেছি। তো যখন গৃহপ্রবেশ করোনার সময় এসে করি, যে নিজের বাড়িতে এসে এবার থাকবো, আবার পোস্টিংও এসে যাবে, তো তখন তুলসী পাতা ব্রাহ্মণ লিখে দিয়েছিল, ফর্দ বানিয়ে দিয়েছিল। তো সেই ফর্দ দোকানে বলে এসেছিলাম এই লাগবে, সব দিয়েছে, শুধু তুলসী পাতা দেয়নি। তো ব্রাহ্মণ খুব রেগে গেছিল, তুলসী পাতা ছাড়া গৃহপ্রবেশ হয় না, প্রচণ্ডই রেগে গেছিল। আর সেদিন আবার বৃহস্পতিবার ছিল গৃহপ্রবেশের দিন। তো আমার হাজবেন্ড অনেক কষ্ট করে কারো বাড়ির থেকে জোগাড় করে এনে দিয়েছিল। যেই বাড়িতে গিয়েছিল সেই বাড়িতেও প্রচণ্ড মুখ করেছিল যে বৃহস্পতিবারে তুলসী পাতা এরকম করে দেওয়া যায় না, অনেক গাছ ছিল। তো সেখান থেকে জানি না ঠাকুর শুনেছিল, তো সেই জায়গা থেকে আজ ঠাকুর নিজেই আমার বসবাস করছে। আমার তো বাড়ি নয়, সবই ঠাকুরেরই। তো ঠাকুর নিজেই তার বাড়িতেই বসবাস শুরু করেছে। তো বলতে গিয়ে একটু কষ্ট, মানে চোখে জল চলে আসলো যে এরকমই যেন আমার সাথে ভগবান সাথ দেয়, আর বাকি জীবনটা যেন এইভাবেই সবাইকে নিয়ে চলতে পারি। আর এই সমস্ত আপনাদেরকে যে পিকচারগুলো দেখালাম, তো নাসিকে ছিলাম, বম্বে, এটা গেটওয়ে অফ ইন্ডিয়া। আর তখন নাসিকে ছিলাম, তো অনেক বছর, 4 বছর ছিলাম। তো ওখান থেকেই বম্বের সমস্ত এই যে তাজ হোটেলের কাছে ছেলে, আর নাসিকেই ছেলে হয়েছে, নাসিকেই 2 বছর নিয়ে আবার আসছিলাম শ্বশুর বাড়িতে। তারপরে আবার পাঞ্জাবে গিয়েছিলাম। এইগুলো পাঞ্জাবেরই ছবি। মেয়েকে 2.5 মাসের নিয়ে পাঞ্জাবে গিয়েছিলাম, বাপের বাড়িতে ছিলাম, মানে শ্বশুরমশাই মারা যাওয়ার সময় পাঞ্জাবেই ছিলাম। 6 মান্থ, 6 মাস পাঞ্জাবেতেই প্রেগনেন্ট ছিলাম। শ্বশুরমশাই মারা যাওয়ার সময় এসেছিলাম, আর তখন মেয়ের মানে 7 মাস আবার চলছিল, আবার বাপের বাড়িতে ছিলাম, কমন হসপিটালে হয়েছিল। এই পাঞ্জাবের গল্প, এখানে সমস্ত জায়গারই প্রথমে কাশ্মীর দেখালাম, আর বরফের ছবি, আর তখন রোগা ছিলাম। আর 2004-এ বিয়ে হয়েছিল, 2005-এ কাশ্মীরে গিয়েছিলাম, 1 বছর ছিলাম, খুব এনজয় করেছি। তখন তো ছেলেও হয়নি। এই যে এখানে কাশ্মীর, আর প্রথমেই দেখিয়েছিলাম, আর কাশ্মীরের ফটো এই গেটের দুটো। এই ছেলেটার সাথে এই ছেলেটার কিছু মিল আছে কিনা, এই ছেলেটা দেখুন, দুষ্টু মিষ্টু, একদম দুষ্টু মিষ্টি ছিল ছেলেটা। আর এই ছেলেটা এখন, এই ছেলেটা কিরকম বলুন তো, ভালো না খারাপ? ভালো, গুড বয়, ইয়েস মিল।
তুলসী গাছের গল্প বলতে বলতে আপনাদের এই ফটোর সম্বন্ধে আর বিভিন্ন জায়গার সম্বন্ধে বোঝানো হয়নি, তো আরও একদিন বুঝিয়ে বলবো। আর এগুলো পাঞ্জাবের, ছেলেও তখন ছোট ছিল, 6 বছর, ওখানে ভর্তি করেছিলাম পাঞ্জাবে। আর মেয়ে তখন বসতে শিখেছে ওই 1 বছরের ওপরেই আর কি, 1.5 বছরও হয়নি, চলতে শিখেছে সেই সবে। তো ফটোগুলো না নষ্ট হয়ে গেছে। এই যে ছেলেকে দেখুন, এটা নাসিকে যখন ছিলাম, ও নাসিকেই হয়েছে, নাসিকেই মানে প্রেগনেন্ট হয়েই আর নাসিকেই ও জন্মেছে। আর কমান্ড হসপিটাল, ওখানে MH কমান্ড হসপিটাল নয়। তো ফটোগুলো না নষ্ট হয়ে গেছে। যেগুলো ল্যামিনেশন, এইগুলো তো কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে, ল্যামিনেশনগুলো কিচ্ছু হয়নি। আর যেগুলো বাঁধানো হয়েছে তো ওইগুলো নষ্ট হয়ে গেছে। তো ফটো আমার আছে, তো আবার পরে ভালো করে ল্যামিনেশনই করে নেবো, এই ব্যাপার। আর তখন তাজ হোটেলে আবার অ্যাটাক হয়েছিল, তারপরেই ঘুরতে গিয়েছিলাম। আমি নিয়ে চলে এসেছি সবজির খোসা, আর জমিয়ে আমি এখানে নিয়ে আসি গাছপালা লাগানোর জন্য। কষ্ট হয়, পয়সা খরচা হয় ঠিকই, কিন্তু আমার এটা হবি আর এটা আমার ভালো লাগে করতে। তো দেখুন এই যে জমা করছি এইভাবে। আর এর ওপরে একটু আবার মাটি দিয়ে আর গাছ লাগালে আর কিছু সার টার দিতে হয় না, শুধু একটু সর্ষের খোল ভেজানো জল দিলেই আর বাম্পার গাছ হয়, আর ফলনও ভালো হয়। তো এটা আমার একটা হবির মধ্যেই, আমি ছোট বয়স থেকেই গাছ টাছ নিয়ে থাকতাম, তো এটা আমি কোনোদিনই ভুলবো না। এটাকে আমি সঙ্গে নিয়েই সারা জীবন আমি চলতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। তো ঢেলে দিচ্ছি অনেকগুলোই, আর 1 সপ্তাহ পর পর আসি, তো ওখানে জমা করতে থাকি আর এখানে ঢালতে থাকি। সবজির ছিলকা ঢালা প্রায় কমপ্লিট। গাছেদের একটু করে জল দিয়ে দেবো, আর তারপরে বাড়িটা পরিষ্কার করে ঝাঁটপোছ করে আর গাছেদের আবার খাবার দিতে আসবো। সমস্ত গাছেদের খাবার দিয়ে দেবো। আর গাছেদের সব পোকা লেগেছে দেখছি, ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কাকা বলে একটা আছে ফাঙ্গিসাইড, তো তা দিয়ে দেবো। ফুলগুলো সব পোকা ধরেছে দেখলাম, কষ্ট হয় ওদেরকেও, যখন পোকায় ধরে আছে ওদেরও কষ্ট হচ্ছে, ওদেরও তো প্রাণ আছে, গাছেদেরও তো প্রাণ আছে। তো এখানে সেগুলো জমা করতে থাকি, আর যখন ঘোষসাপ আসবে তো পরে ফাঁকে গিয়ে ফেলে আসবে। আর গ্রামে তো এখানে তো আর গাড়ি কোথায় আসে, ময়লার গাড়ি তো আসে না, এই ব্যাপার। এই নারকেল গাছটা অনেক দিনের, 8 বছর হয়ে গেল। এটা নারকেল মালা থেকে গাছ উগিয়েছিলাম, উগিয়ে মানে হিন্দি বলে ফেলছি, যাই হোক কলা বের করেছিলাম। আর নন বেঙ্গলিরা তো সব এগুলো করে, আর তখন নতুন নতুন ইউটিউব দেখতাম, তো খুব ভালো লাগতো, সবাই বলতো। আর বাড়িতে নারকেল গাছ লাগানো শুভ, টবে করে সবাই রাখে। আমিও ব্যাঙ্গালোরের বাড়িতে প্রচুর ওখানেও গাছ করেছিলাম, ইনডোর প্লান্ট ব্যালকনিতে বাড়ির সামনে। আর সেই সব ভিডিও এখন আছে, সব পরে শেয়ার করব। এটা কেন জল দিচ্ছ? পাখি খাবে। ও গরমকালে পিপাসা কত পাবে বল, কোথায় পাবে জল? জল খেয়ে আবার ফেলে দেয় খালি যখন হয়ে যায়। এখনো জল এসছে क्या?
সমস্ত গাছে আর খাবার দিয়ে দিচ্ছি। এতে সর্ষে খোল, নিম খোল, তারপরে বাদাম খোল আর হাড়ের গুঁড়ো, শিংকুচি আর সমস্ত কিছু আর কি দিয়ে ভেজানো ছিল। এটা এক সপ্তাহ করে ভেজানো থাকে আর এসে দিয়ে দিই। এখন তো তবু শীত আছে, বর্ষার বৃষ্টি প্রচুর হয়েছিল, মাটি ভেজা 1 সপ্তাহ 10 দিন পরে আসলেও চলে যায়। গরমের সময় 2-3 দিন ছাড়া আসতে হবে। আর আমি আসিও বাড়িটার টানে, তারপরে গাছেদের টানে, আর ওদেরকে লাগিয়ে যাই। ওরা ওয়েট করে থাকে, ঠিক আসবে, এসে আমাদেরকে জল খাবার দেবে, এই আর কি। আর আমার এটা করতে ভালো লাগে, বারবারই বলছি। আবার ভিজিয়ে দিলাম, আর ছেলে খুশি, আর শিম পাড়বে, বলে আমি শিম তুলবো। আর ওরাও এইসব নিয়ে আনন্দে থাকে সবাই, আমাদের সবাই 4 জনই। আমি যেটা করি আমাকে সাপোর্ট করে, সঙ্গ দেয় আর করতে বলে। ওরাও আস্তে আস্তে এর সাথে ইনভলভ হচ্ছে, ভালো লাগছে দেখে, ওরা খুশি। আর এই সব নিয়েই থাকাটাই তো দরকার। আর অহংকার জীবনে করে কিছু হবে বলুন না, অহংকার করে কিছু লাভ নেই। যতটা সবাইকে নিয়ে চলা যায়, মানিয়ে থাকা যায়, সেই চেষ্টাই করে যেতে হবে। ও খুব মজা করে করে তুলছে, অনেকগুলোই হয়েছে শিম। আর পরে ভয়েস দিচ্ছি তো, ও পড়তে চলে গেছিলো ছাদে। আর এই ঘর প্রচুর ঠান্ডা, মানে আর যেহেতু ওপরে বাড়ি হয়ে গেছে তো নিচের ঘর প্রচুর ঠান্ডা। আর ও ফোন টোন নিয়ে আর বই নিয়ে গেছিলো, আর ফোনে ওর তো সব অনলাইনের ব্যাপার, তো সব লোডিং করা আছে। তো বলে আমি একটু পড়াশোনা করে নিয়ে ফোন নিয়ে ও ছাদে গিয়ে রোদে বসে শুয়েও ছিল, আবার পড়াশোনাও করছিল। তো আর বাড়ির কিচ্ছু দেখাতে পারিনি। আর আমি এখানে আসলে আমি একটু সিদ্ধ ভাত করি, ওটা আমাদের খেতে ভালো লাগে। তাড়াহুড়োর মধ্যে আবার বাড়ি যেতে হবে, ওখানে গিয়ে আবার একটু পিঠে পানা বানাবো, আর সেই বাসমতি চাল দিয়ে আর একটু পাটিসাপটা বানাবো আর কি। তো সেই কারণে আর কিছুই সেরকম শেয়ার করতে পারিনি। আর বাড়ির ভেতরে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসছিলাম। খুশি হয়েছি সিম পেরে? হ্যাঁ, অনেক মজা এসছে। অনেক মজা এসছে। তাহলে আমি গাছ লাগিয়ে সাকসেস, আমাকে সাপোর্ট করবি? ইয়েস ইয়েস, গাছ লাগানো ভালো না? ইয়েস ইয়েস। চলো তো ঢোকাও, ওই পলাতে ঢোকাও। ওইটাকে নিয়ে নিতে হবে আস্তে 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 আস্তে। এটা মুখটা গিট বেঁধে দাও। থাক থাক থাক, একটাই। বুঝছে? বাই বাই বাই, চলো। দেখা যাচ্ছে দেখছি, কাজ হচ্ছে। ঠিক আছে, লাভ দেবে। বাড়িটাকে ছেড়ে আসতে মন চায় না, কয়েক ঘন্টার জন্য আসি, আর যখন যাই খুব কষ্ট হয়, যার কারণে বারবার পিছন ফিরে তাকাই। তো সেই কারণে একটু দেখাই, অন্য কিছু নয়। আস্তে আস্তে সব বাচ্চারা খেলা করছে, এটা প্রাইমারি স্কুল। এখানে মাঠ একটু ফাঁকা জায়গা আছে, তো বল খেলছে, দেখেও ভালো লাগছে। এখন সব বল খেলে, আর নালে তো আর কেউ খেলে না এখন সেই রকম। আর বাজে এখন 3:30, তো বেরিয়ে আসছি, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। এখানেও আবার এক জায়গায় খেলছে বড় ছোট সবাই।
তো ভালো লাগে। আস্তে আস্তে এখানে ফুলকপি লাগিয়েছে রাস্তায়, দেখলাম এটা আমাদের চেনাশোনা লোকেরই, তো সেই কারণে শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে যেখানে এইরকম গাছপালা দেখতে পাই আমি দাঁড়িয়ে পড়ি। আর আমিও লাগাতাম ফুলকপি আমার ডেঙাতে, কিন্তু মাটি নেই, হবে না, মাটি ফেলি, লাগাবো আস্তে আস্তে, মাটি ফেলবো। ক্রিসমাসের ছুটিতে যাব, ওখানে 1 সপ্তাহ থাকবো, ডিসেম্বরে কদিন পরেই ছুটি পড়বে। তো মাটিটা ফেলে আগে ডেঙাটা ভালো করে তৈরি করি, তারপরে বাড়ি চলে এসেছি। সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গিয়েছিলাম, আর একদম তাড়াতাড়ি সন্ধে হয়নি, চলে এসেছি। শহরে তো আর সন্ধে বলে বোঝা যায় না, আলো থাকে তো কিছুই বোঝা যায়নি, দিনরাত সমান লাগে। তো এসে আর চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই বাসমতি চাল আর 1 ঘন্টাতেই দেখলাম ভিজে গেছে, তো মিক্সিতে পিষে নিলাম, কোনো অসুবিধা হয়নি। এসে ভিজিয়েছি, ডিসাইড করলাম কি বানাবো। আর আজকে গরুর দুধটাও পড়েছিল, খাওয়া হয়নি, আমরা চলে গেছিলাম, হাজবেন্ড ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওটাকে একটু একদম ক্ষীরের মতো মেরে নারকেল ছাইতে ঢেলে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে, আর ভালোই বেশ খেতে লাগবে, একদম সেই খোয়া ক্ষীরের মতোই হয়ে যাবে নারকেল ছাইটা। আর আমি এই প্রথম বাসমতি চাল দিয়ে বানাবো, আর আগে অন্য এমনি ভাতের চাল দিয়ে বানাতাম, আর ময়দা দিয়ে বানানো হতো। আমার শাশুড়ি মা প্রচুর ময়দা দিয়ে আর বড় বড় করে বানায়, তখন আমাদেরকে বানিয়ে দিত, বাইরে নিয়ে যেতাম, খেয়ে যেতাম। আর এখন ময়দা দেখছি খাওয়া খুবই খারাপ, বয়স হচ্ছে তো আমাদের, তো বাচ্চাদের ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একদমই ভালো নয় ময়দা। তো ওইদিকে আমার বেনে গেছে দেখলেন, আর গরম গরম আমাদের যা কিছু হয় না এসব করা থেকেই, মানে রান্না করতে করতে উঠে যায়, আমাদেরকে আলাদা করে কাউকে দিতে হয় না। আমার ব্লগে দেখবেন, আগের ব্লগে যতগুলো ব্লগ ছেড়েছি আমার এইরকমই, আর সবাই এইভাবেই নিয়েই খেতে থাকে। আর এই বাসমতি চালের আইডিয়াটা সুমি দিদি ভাই, নাম তো ঠিক বললাম, সুমি দিদি ভাইয়ের ব্লগ দেখি, তো বাসমতি চাল দিয়ে দেখি বানায়, তো ভালো হয় দেখছি। আর এটা পাটিসাপটার জন্য শুধু বাসমতি চাল দিয়ে করছি বলে যেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে, নালে ঠিক আছে, একদম পাতলা পাতলাই হচ্ছে। তো আমি বাসমতি চাল দিয়ে বানাবো, খেতে দুর্দান্ত, মানে খেতে অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল, এটাই বলতে চাইছিলাম। তো এই যে আমাদের ঘি দিয়ে পাটিসাপটা করা হয়, এই আর কি। তো এসে এই আজকে বৃহস্পতিবার, এখানে কাজকর্ম সেরে ওই বাড়ি গিয়েছিলাম, আবার ওই বাড়ির কাজকর্ম সেরে পুজো করে আবার এই বাড়ি এসে পিঠে বানাচ্ছি। তো অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারটা এইভাবে এই বছর উদযাপন করা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার